গোত্রে নবী সারাটা জীবন মক্কায় কানছে 13টা বছর, মদিনায় কানছে 10টা বছর। বাইরে এখনো শেষ না, মদিনায় শুয়ে শুয়ে কান্দে আমার নবী। কিয়ামতের ময়দানে সব নবীরা যার যার পেরেশানি, আমার নবীজি হাউ মাউ করে কান্দে। কিয়ামতের ময়দানে একবার এদিকে দৌড় দেবে, আরেকবার ওইদিকে দৌড় দেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো, সারাটা জীবন দুনিয়াতে এই পেরেশানি করলেন, একটা নরম বিছানায় শুইয়া গেলেন না, মজার একটা খাবার খাইয়া গেলেন না। আমি উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাই দিতে চাইছিলাম, আমরা উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিলাম, আপনি নিলেন না। একদিন এক আনসার মহিলা নবীরে দেখার, নবীর ঘর দেখার জন্য আসছে আম্মা জান আয়েশার ঘরে। আম্মার আয়েশা বয়স শুরু, এবিডি আমরা শুরু আম্মা 6 বছর বয়সে বিয়ে হইছে, 9 বছর বয়সে বিডি সংসার শুরু করছে। আম্মা শৌখিন মানুষ ছিল, ছোট মানুষ। আনসার এক মহিলা, ওই মদিনার এক মহিলা ইয়া কয়, আম্মা আম্মা গো, নবী কোন বিছনাটাত ঘুমায় আমারে ফুদুর দেহান। আম্মাই নিয়া দেখাইছে এই বিছনাটাত ঘুমায়। চাইয়া দেখে রে খেজুর ফাতার ফাটি বিছানো, একটা শট ফাতলা একটা শট বিছাই রাখছে। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী ফাতলা একটা শট বিছাই রাখছে, খেজুর পাতার বিছানো, শুধু একটা বালিশ। কয় দেখি আম্মা, কই বালিশটা আমরা দুজনে মাথা রাখি। কয় 2টা মাথাত কিনা জাগা হয়নি। কয় কিচ্ছু করার নাই, আছে এই বালিশটা, আছে এই ফাডিটা, এটার ভিতর আমরা শুই। বেডিটায় কানতে আছে, বিছনার ভিতরে হাত ভুলায়, আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। আম্মা ও আম্মা, কিচ্ছু মনে কইরেন না, আমরা গরো চামড়া দিয়া সেলাই করা, ভিতরের খেজুরের শোভা দেওয়া, আমরার একটা জাজিব আছে গো আম্মা, তুষক আছে। আপনি যদি কিচ্ছু মনে না করে এই তুষকটা আম্মা আমি দিতাম চাই আপনার হাদিয়া। তো মহিলা মানুষ, শৌখিন মানুষ, আম্মায় কয় দাও না। এখন নবীজি ওই যখন এই মহিলাই না আম্মা জান আয়েশারে দিছে, আম্মা জান এটা পাইয়া খুব খুশি হয়েছে, ছোট মানুষ খুব খুশি হয়েছে। নবীজিয়ার ভিতরে গড় হয়েছে, বইসে পরে দেখে যে বিছনাটা নরম নরম লাগে। কয় খাদি আয়েশা, এটা কিতা বিছাইছ? কয়েক বেডি আমরা হাদিয়া দিছে, আমার খুব পছন্দ হয়েছে। কয় আয়েশা গো, আমি কি বিয়ার সময় তোমরারে বলি নাই আমার ঘরটাত আরাম পাইতা না, আমার ঘরটাত সুখ পাইবা? বলো সুবহানাল্লাহ। আমি কি বলি নাই আমার ঘরটাত সম্পদ পাইতা না, জিনিসপত্র টাকা পয়সা পাইবা না, কিন্তু সুখের অভাব হবে না? আমি কি এটা বলি নাই? কই জি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কয় তাইলে এরা তাড়াতাড়ি ফেরত দিয়া দাও, আমার মনটা, আম্মার মনটা বড় খারাপ। তারপরে ফেরত দেওয়া ছাড়া উপায় ছিল না। ও নবী, দুনিয়ার ভিতর একটা আরামের বিছানায় শুইলেন না। আমি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতে চাইছিলাম, আপনি জিবরাইলকে ধমক দিয়েছেন। ও জিবরাইল, আমার আল্লাহ কি আমারে অহনো চিনছে না? আমার আল্লাহ আমারে স্বর্ণের লোক দেখায়, আমি কি দুনিয়ার পাগল রে জিবরাইল? আমি দুনিয়া দিয়ে কি করব? আল্লাহ কি আমারে চিনছে না? এখনো আমারে পরীক্ষা করে। যা যা যা, আল্লাহরে জানাই দিবি, দুনিয়া আমার দরকার নাই, আমি পরকাল আমার জন্য বেছে নিয়েছি। এবার আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দৌড়াবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রতিটি মানুষ তারা বল নামাজ যখন হাতের ভিতরে দেখবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। আরে আরে আমি এটা কি করছি রে? আমি দিশাস তোলা আড্ডা বাইরা কাটাই দিলাম 3 ঘন্টা। আমি জমিনে কাজ করতে গিয়ে গুসলেংডি দিয়ে ফরজ তরক করলাম। অপর্দার আড়ালের আম্মা, বশিকপুরের আম্মারা মন দিয়ে
শুনো গো, আমল নামা যখন হাতে দেবে, তুমি আমল নামার ভিতরে দেখবা তুমি যে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক দিয়া, চোখের ভিতরে কাজল দিয়া, নাকি ফুল কানে দুল, গলায় মালা, হাতায় বালা দিয়া, বেনারসি কাথান পরে তুমি যে সেজে গুজে তুমি যে চলে গেছো গৌরীপুর, তুমি যে চলে গেছো সাচার, তুমি যে চলে গেছো কচুয়া, ও আম্মা, আম্মা গো, আমল নামায় সব যখন দেখবা হুশ থাকবে না গো আম্মা, পাগল হয়ে যাবা, অস্থির হয়ে যাবা গো আম্মা। ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে, ঠিক কিনা? ও নবী, দুনিয়ায় একটু আরাম নিলেন না, কষ্টের পর কষ্ট নিলেন, আজকে আবার কেন এমন করে পাগলের মতো দৌড়াইতেছেন? আপনি আমার কাছে আসেন নবী গো, আপনি আমার কাছে আসেন, আল্লাহ ডাকবেন, নবীজি ছাড়বেন না ময়দান, চলে যাবেন জাহান্নামের দরজায়, বলবে এখানে কেন আইসা দাঁড়াই রইছেন? কয় আমার অজান্তে আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি যদি অন্যদিকে থাকি, আমার কোন একটা উম্মত যদি জাহান্নামে আব্দুল মালিক ফেরেশতা নিয়ে যায়, আমার কলিজায় বলবে না আমি জাহান্নামের দরজা ছাড়বো না, আমি এখানে দাঁড়াইয়া দেখতে চাই আমার উম্মত কোনো নিয়ে যায় কিনা। আল্লাহর নবী সবাই চিৎকার করে করে ইয়া নফসি বলে কানবে, সবাই নিজের জীবনের কথা চিন্তা করবে, আমার নবীর জীবনের চিন্তাও থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে আর ডাকবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। যেই দিন সন্তান তার মা চিনবে না, যেই দিন মা তার সন্তান চিনবে না, ওই দিন নবী তোমাদেরকে ভুলবে না। ১,৫০০ বছর আগে এই নবী যখন এসেছেন, আল্লাহর হুকুমগুলো যখন সবাই মিলে পালন করা শুরু করলো, নবী একদিন সবাইকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী ডাক দিয়া কয়, তোমরা ৭টা জিনিস থেকে বেঁচে থাকো, যেই জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। লোকেরা জিজ্ঞেস করলো, হ্যাঁ হে ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন, কোন 7টা জিনিস যা আমাদেরকে ধ্বংস করে দেয়? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ১ নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে করে নাকি করে না? মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায়, বৈরা আঙ্গুল ছয়। চিটাগাং গেছলাম, শুনলাম পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদারা বোতল বইরা বাই তাই না খাড়াস কারে, খাড়াস কি আর গাছও ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি মাইকে কোন যাবে? জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, সাইতেন কইছি হলো। হ্যাঁ, এটা বাইক গিয়া সাউন্ড যেত না, এটা অত টেনশনের কি আছে হলো? যেই জায়গাটি আমরা লগে আছে ফিরসাগরও তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা, সাফা, কোনা, কাঞ্চি, একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে, আর সেই পানি বোতলে বইরাই না খাওন, খাড়াসের দল কয় না, ঠেড়া ফেড়ে যে তোরা মরচ্ছা কফল বালা, ঠিক কিনা খাও? সাজদা দেব কারে? অত আস্তে আওয়াজ হতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়েন, তাহলে লোক বদলাইলেন যে তোর আওয়াজ করি না, এরকম একটা বয়াম। সাজদা দেব কারে? ডরে ডরে যে আসাই দিন নামাই দেয়, এবার লোকে কন যায় না, এবার কয়টা করে আসলেও করি কইলাম, ডর ভাঙেন না, ডরটা রাখতেন ভিতরে। সাজদা দেব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? ভাই
মুশতাক ফয়েজি যদি কোনো দিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি ডাহাতে পাইছি না, আমি সিটাগাঙ্গা হুজুরও না, আমি সিলিটটাও হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম, চাই নাকি চাই না? ভাইও ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কোন নিলে লাভ হইতো না, তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো, তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জন আই না, তোমার কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো, তুমি যদি চিল্লাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমার আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে, কিরা তো মা কথা কয় না, উড়া তো কিরা তো, আহা কথা কয় না, উড়াতে উড়াত চিনেননি? এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়, আমরা এগুলো কিতা কয়? হ্যাঁ বেড়া দিছি না, তুমি কও তৈরি রে কিতা কয়, কও তৈরি কও, হ্যাঁ এই এটা কিতা কয়, এটাও কইতে পারে না, আবার উড়াত মানে না, বিপদে না লইয়া, এটারে আডুর উপরের জায়গাটারে উড়াত কয়, ঠিক নি রে? এই ফড়ই হইছে উড়াত, এখন উড়াত যে ফড় হইছে, এলাকার ডাক্তার, আপনার দেশে তো ওষুধ বেসিনটারেও ডাক্তার কয়, কয় রে? তো এই ওষুধ বেসিনটা ডাক্তার আছে ফোড়া দেয় হয়তো, হ্যাঁ তে ফোড়া দেখা যে এতরা লাল, মুখটা সাদা হইয়া রইছে, পথখানা জাগা লইয়া ফুল্লা রইছে, তো এটা দেখা ডরাই লইছে, তাকে গরম পানি আনে, গরম পানি আনছে পরে নরম তেনা দিয়া তে হোড়াটার চারিগুল দিয়া শেক দিছে, শেক দেওয়ানোর পরে এবার টনটনি ব্যথা 3 দিন ধরে ঘুমাইতে পারে না, যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবারে ঘুমাই রয়েছে, ভিতর বাইর বেরিয়েতে কয়, রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা যে কত ডাক্তার হইয়া বইয়ের সম্পর্ক তো কইতাম পারতাম না, আইয়ে তো আমার হৌরে ঘুম ফাটাই দিছে, সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়, এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো গেছে, কখন তার বাঞ্জালে নিয়ে গেলে, এটা কোন জাতের ডাক্তার আসত দিছে, এটা তার আরাম দিত, আমার ঘুম ফাতাই তো কইছি, ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে, একদিন হলে বলবো কি তার বড় সাইয়া ডাক্তার ফলাফেনে হুন্ডা দিয়া গেছে গা 7 কি চা কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া 7 জন আছে হাসপাতালতে, ডাক্তার এদিকে আরে ওটা লই আপনারা হলো বইয়া রইছে, এখন পটি করো বেরি জানো টানা বেশি করে তুলাও না, এবার আরে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লাইছে গামছা দিয়া, 2 বেড়ারে জাতা দিয়া ধরছে, তারপরে ডাক্তারে হেবারায় ফোদাইতেছে, ডাক্তারে বেড়ায় 3 সপ্তাহ কত বেড়াইছে কই নেই, আব্বারা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোরে সারা শিয়াই সারা এই ফোদাফতি করতে আছে, ডাক্তারে কই আপনারা শুনলেন না, রুগিয়ে কত কথায় কইব, অপারেশন করলে এবারে আবার মাপ চাইব, সুবহানাল্লাহ না কেন? এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতায়াত দিয়ে ধরে রাখছে, ফিসমোরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে, এর ভিতরে ডাক্তারে ফুইজ দিছে পরে, এবার হোমাগো কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারের সারি বলতে টিপতে 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 মুখ ফাটাইয়া সেটা জোরে একটা টিপ দিছে পরে এবারে কজ্জা উল্লে গেছে গা, দানার এবারে এবার করে লাইছে, এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা এবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো, কে রে কে রে পরেরটা যদি ব্যথা দিল, দানা বেড়ে এবার করা নিল, কলজা বেড়ে উল্টাই নিল, এরপরে এবারে ভালো করে, কারণ রোগান্ত আছে চিকিৎসা, ঠিক কিনা কম ভিতরে ফুটছেন ধরেছে, তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বগিতা, বাংলাদেশে এরকম মালিশ করি না হুজুর অনেক পাইবা, একটা ওয়াজে 2 ঘন্টা তে 250 গান গাইছি, আসেনি রে এরকম হুজুর, এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবা দিয়ে ধরে বুটবুটি শোনান যাইতো, আরে গজল গাইব বিকালে বলাবে না, তুই গজল গাছ করতে তুই ফরজ হয়েছে, অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাব, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব, এবার আর হুশ নাই, অপারেশন ছাড়াই আবার হুশ নাই, অপারেশনে জানি কিতা করে কি কাফাকাফি বন্ধ, আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? তাই কাপ কুপ দিও না, কত একটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে কাঁপতে আসে, বইসে কাঠের টুলো বেঞ্চ, এই ফ্লোর হইলো ফাঁকটা, তো ফাঁকটার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ হইনিও, কথা কইতেন না, এবারে মাথা লাগবো, কথা কইত না,
বাড়িতে কই আইছে যে আমি বললাম হুদা মাতালারা কথা কথা। ও আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, ওকে ফাইন। তো কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাগবেন না। তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন এমনি ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আইসে, আওয়াজ হয়নি। আইয়া সেরা যে হেঁটে এমনি করে এমনি কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। ওমাই দেখি কাফার আওয়াজ হই না, আমি হেরুমের তাইছি, তুমি কাফা নামা নাকি? কয় জি না স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি তো হলো কাঁপতে আসো, এই কথা কইসে পড়ে কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওখান বইন্ডাটাও কাফে, দরিন্ডাটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কয় তুমি এমনি কাঁপতে আসো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা টের পাইবেন কাফা কারে কয়। কাফা শুরু হইব কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা হাত দিলে এরা দেখবেন কাফা। আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে। ভাইও কাফা কাফি বন্ধ তো নাকি? রেডি? পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহর নবী কয় 7টা কাজ। কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব, গজব করে দিব। ভাইও 1 নাম্বারের কাজ, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না। বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, উনি কি নবী না ওলি এটা নিয়ে কনফিউজড। ওলামায়ে কেরাম 2 ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি। 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? কয় আগে আল্লাহ কইয়া বল না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবার তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলে দুনুরা থাকতে দিয়ে আর কিছু থাকলে হেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাই রে কই, হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে, এটা নিয়ে আবার খেরুইলার সামনে দিয়া উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তোর আগে। উদাহরণ মনে করো, আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই ও কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই গিয়ে একটারে জিগাইছে, রে হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন হইবনি। কয়েকজন বিচারবেন করতে আমি আসি না, কয়েকজন বিচারবেন করতে আমি কি সমস্যা কি, আমার ভালো লাগে না সবজি আমার দিয়ে হুজুর এখন হাতিয়া পাইব যে এটাও যেন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছ ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য তৈছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কয়টা? কথা কইতেন না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন না, অন্য কুত্তা এখনো রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কি, যখন 3টা বিস্কুট দিবেন 1 নম্বরে ফোলাটা গিয়ে কামড় দিয়ে নেবেন, আরেকটাতে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা চাইয়া থাকবে। আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে, আমরা এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই খাচ্ছতের কারণে এদো কোনো মতে একবার বইসে পড়ে আর নাবে না, বড় আর দল কহে না। আমি সাক্ষী, আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সহালে ঘুমের তো একটা বুট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো জোর, আমি কই ভুট্টা দিয়ে কারবার শেষ করে লাইছে রাইতে।
এর এই ঘটনা গেছে নি রে, বানাইয়া বানাইয়া কইতাছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা কও? সাহেব ঘটনা কি হয়েছে? আল্লাহর খেলা, কঠিন খেলা। তো সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, ফির সাহেব, খুতবা, সব জায়গার মিতাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকলে কিটা কইল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফয়েজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখিনি। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফেন থেকে দফা এক দফা, তখন কি কইছে দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার 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 দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি না, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খেলা কার রে? কি আল্লাহ রে? কি আল্লাহ এটা? আল্লাহ কয় পদ থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে গা, পদ থেকে সারত না রে, পদ থেকে কারবার হবে না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো, পুরা এলাকার ভিতরে জোরজার, এবার হেতারে ফিট টালাইতো, হেতারে হোতাই লইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কোথায় দেখিত তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়াম। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউ কাজা লাগছে, রাগ দিয়ে তো পারে কেন? জামাই বউ তো কত তাল কাজা লাগে, হোতালো কাজা লাগে, বোয়ালো কাজা লাগে, খাওয়ালে কাজা লাগে, তরকারি নুন হয়েছে নাকি রে কাজা লাগে। বউয়ে করে এক দল, জামাই করে আরেক দল, সরকারি দল আইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তোরজা করে লাগছে। আসেনি রে কারবা? ঘরে ঘরে বেড়াইয়া দল দুইটা গেছিল গারে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল দুইটা গেছে গা, বেডির পক্ষ লইয়া ফলাফেন আইয়া বেড়ার করে নিয়েছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিটিস, আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার ভাবি কোন দল করে খেয়াল করবা না? এটা সরকারি দল নয়, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলে কি? কি একটা তামাশা! মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বেদ তামাইছি, ঠিক কিনা কও? যেদিন গেছে একেবারেই ইচ্ছে, মানে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা কও? অনেক করছো তুমি, অনেক বেজ্জতি করছো, কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছ, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সাহেব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব, বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নেই, এবারে 5টা 6টা লইয়া বেডিরারে লইয়া কই যায়, কই যাইব টেহা? বেড়ায় এই মনে করছে কদিন পরে বেতন দিব, বেতন দিলে খরাহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেড়ির শাড়িটা ছিঁড়ে গেছে গা, তখন যে চাকরি নেই বেতন পাইব কো? বেড়া একটা আহা কই একটা চিল্লান দিছিল, এই আহারা এত সহ্য হইছে না, ঠিক কিরকম? এই আহারায় আল্লাহ কবুল করে লেছে, লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? এই আহারা ওলামায়ে কেরাম কই আদিস টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমের গাওয়া আদান আর নবীর গাওয়া আদান এক কথা। কইয়ার দিছো তুমি? মস্কারা কি সব জায়গা? এমনি মজা মারো, এটা হলো এক জিনিস।
হুজুরের লোকে যখন তোমার খাতির তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মুস্কারা তোমরা হুজুররা লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর একটা যাইতেছে একটু জুড়ে জুড়ে, হুজুর হচ্ছে দাওয়াত কয় না, হুজুরে জুড়ে আট লোকের এই দোষ, হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন দেখলে হুজুরে মজা মারে, হুজুরের শরীরটা হুজুর মোটা, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুকবানো হলে উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি তা? তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্ডি বেড়িয়ে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি তুই, ঠিক কিনা কা? তুই জীবনে হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিস, তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তোর চিনে না মানছে। নাউজুবিল্লাহ কা জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান তারে বসাইলাম, হ্যাঁ বসাইলাম তারে, একখানাতে আটে কেমন এটা কি তার লগে লোক নাই যাবে? এখন কইলাম যে উঠবো তার বিচার নাই, যেহেতু উঠতেছে তার আর বিচার হইব। তোমরা থাকতে উঠে কেমন যাতাতে হতাইয়া না লাইবা, দাফরা দুফরা আলগা করে লাইবা তারে, পরে যাওয়া অর্ডার হইব, চিকিৎসা হইব, এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা, ওটা ওটি বন্ধ। আমিন বলো, সাইডা দেওয়ার দরকার না, আর সামান্য একটু আমিন কন, জোরে কন, তাইলে সেরে। ওই যে লোকমান হিকিমের কথা কথা মনে আছে নি? বুদ্ধি কি কম না বেশি? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেখো, লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা জিনিস আছে দামি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? আল্লাহ দুটার নাম কর। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি, তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো, যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না, চিন্তা করে কথা কয়, বুঝা কন লাগবো। লোকমান হাকিম বুঝা শূন্য কয়, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীরে বিলে কিয়ামতের ময়দানও ধরব, উম্মত যদি আপনারে ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরব। আমার ডর করে, আমি এতটা দায়িত্ব নিতাম পারতাম না, দিল অল্প কুতুর বুদ্ধি দিয়ে দিয়েন, হিকমত দিয়ে দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে, কথাটা কি কইলিতা? এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটি রে কোট করিয়া কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। তো এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজাড়া, আয়রে আয় কইরে তুই। ডাক দিছি ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কই জি আব্বা ডাকাডাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস, তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না, সাজদা দিবি আমার আল্লাহরে। এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়াই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, পারে না, ঠিক কিনা? আরো সহজ করে আপনি, হ্যাঁ, এই আপনারা কয় ভাই? আপনার ছেলের নাম বলুন। আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবারার ফুতের নাম হইল আরিফ। এবারার ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতেছে, গাইয়ের দুধের চা, এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনু ভাইয়ে রাইতে গেছে চা খাইতো। কেড়ায় কেড়ায় সিরাজ ভাইয়ে আর গিয়া কেড়া, হ্যাঁ, মতিন ভাইয়ে। সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বইয়া বইয়া চা খায়। সিরাজ ভাইয়ের ফুতে আরিফে
তে চিটাগাং ইউনিভার্সিটিত পড়ে জামও পড়ছি রাইতের সময় আইয়া সাইডা বশিকপুর বাজারে ঢুকছে তেও জানে এই দোকানের চাড়া মজা তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়াইছি ওদের চা খাইয়ার পরে যাই এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানো গিয়া বইছে গিয়া দেখে তার আব্বায়ও বইয়া রইছে তার চাচায়ও বইয়া রইছে মতিন সাবও আছে সিরাজ সাবও আছে আরিফে ঢুকিয়া আরিফে ফুটকি মতিন সাহেবের না সিরাজ সাহেবের কথাটা কার ফুট সিরাজ সাহেবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে চাইয়া সেরাক আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন সিরাজ সাহেবরে না মতিন সাহেবরে কথা না সিরাজ সাহেবরে না মতিন সাহেবরে ফুট কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরে সালাম করে এত্রি মানুষ দোহানদার ভিতরে হগলের সামনে তে মতিন সাহেবের আব্বা কেমন আছেন সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই খেলাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ হগলে আইস দিয়ে উঠছে কি সিরাজ কারবার কি সিরাজ সাহেবে কি ইজ্জত হইছে না শরম পাইছে আবার শরীরটা কাপ দিয়ে উঠছে চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা আবার মনে মনে দোয়া করতে আছে মাটিটা ফাড়ে না খা আমি ডুবি না খা তারে এত লেহাপড়া করাইলাম আরিফ পাড়া কিতা করলো রে তেদি আমার জব কইরা লাইলো আবার আস্তে কইরা বাড়িয়া গড় গেছে কফালো ঘাম জমা রইছে গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে বাবিয়া ডাক দিয়া জিগায় কিতাব কি প্রেশার বাড়ানি কয় কি আর প্রেশার মেশা আমি কি আসিনি আমি মরি না গেলে ভাবিয়ে কই কিতে হয়েছে কইতেন পারেন না কথা আপনি যেমনি হাই প্রেশার চেতাচেতি করেন কিনতে হ্যাঁ তোর যে ভাই সরিষার তেল পানি দিয়ে এবার মাথার ঠ্যাংনাইতে আছে এবার ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা হয় সিরাজ ভাইয়ে কইতে আছে পানি দিতে পারবা এই আগুন নিবাইতা পারতা না জলে ছেড়ে লেগেছে কল যায় আগুন ঠিক নি রে সিরাজ ভাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে ভাবিও কই দেখিতা আপনি কি তো ওইসব করতেন আপনি ছোট মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন কিতে না আরে আর কি তাপ না আরিফ পাড়া তো দিশিটা কাংতে আইসে কুদ্দুসের দহলতে মতিন নাটারে আপারে কিয়া আমার এই বেজ্জুতি করো এর লেগানি তারে জন্ম দিস না এর লেগানি তারে তুমি ফেরো ধরছি না এই কামতে করছে আয়ুক না করো না এই কথাকে ভিডিও রাগ হইয়া রয়েছে ভাই সাহ ও ভাই সাহ সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ তোমারে আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে অলকল বেগে বয়ে যাওয়া নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস যে আল্লাহ তোমারে সব দিল সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা আল্লাহ কইতে করলো কি তারে তে কি করলো ফেরেশতারা যে কইছিল আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না অসভ্যর দলে তো হেই কামড়ে কইরা বইল এখানে আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সাজদা দেয় ফিরার ফাও গিয়া সাজদা দেয় ফিরার ফাও সুমায় বুইরাঙ্গুল শোয় তে গুসলের পানি খায় এই বর্বরার দলে কিতা করলো রে আহারে আমার তো শেষ কইরা দিল রে ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম কথা তো শুনলেন না এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে আল্লাহর শরম হয় তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই ঠিক কিনা আল্লাহরে শরম দিবেন কথা আল্লাহরে শরম দিবেন সব সাবধান আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইনের শেষ করে যাইতাম ফারাম লিখিব 2 নম্বরে হলো জাদুকর আমাদের দেশে কেউ লোকে কেউ না ফাললে
গিয়া সেটা জাদুটনা করে, কবিরাজের বাদ যায় গিয়া সেটা কচুফাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে ছাইরা দেয়, কত তাম যে করে আমরা দেশ। এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গনানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল হেতার কাছে গিয়ে হাত ফাইতা দিয়া রাখছে, কয় চানছেন আমার হাতের কি নমুনা, হেতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফাড়াস। প্রথমটা যেমন তেমন, দ্বিতীয়টা তার উঠতে আইতেন পারতেন না। তো কয় কিতা করণ লাগবো, কয় একটা তাবিজ দিলে 2500 টাকা ফাড়া রাখতে হয়তো 2.5। আমি চেষ্টা করা ফাড়েন জানি কি ফাড়ার ওখানে সাংঘাতিক দেখা যাইতে আছে। তো যে তার ফাড়া হাতে কত সিলাই দেওয়া যেত না, ফাড়াটা আরে বাবুরে এটা এমন রোয়ারও ইয়া ফাড়ে গেছে, কিন্তু সিলাই যেত না। নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা এটি বুঝি কারবার, এটি মুসলমানের ফুতাইতে এটি মানায় নিয়ে এটি। ভালো দেবেন কে, খারাপ দেবেন কে, এই বিশ্বাস রাখাইতেই তো ঈমান। ও মুসলমান, আর বেশি অজ্ঞান যাইতো না রে। 3 নম্বরে আল্লাহ কয় অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নবীজি কয় এটাতে যেমন বাচ্চা থাকতো তোমারে গজব কইরা দিব। আমার দেশে অন্যায় ভাবে হত্যা আছে নাকি না? রাজনৈতিক ভাবে তুমি যখন কোনোভাবেই আর পারো না, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছো, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে। এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করলাম? অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে, ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর যাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা বল? অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। তার বাবা যে নিখোঁজ, তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকাম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না, বাবা আসবে তো যাব। বাচ্চাটা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল এই ছোট বাচ্চাটার অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তোমরা? কি করছো? কয় কি দোষ? আমরা দোষ বিলে বিচাইরা পায় না। কি দোষ বিচাইরা পায় না? মানুষের আহারে দোষ সহ্য করতে পারতাম, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম
আমি মনে করছি নতুন করে বোধহয় আবার বাড়ি করব, বিল্ডিংগুলো সব মাটির সাথে মিশানো। আমি বললাম একা কি নতুন বাড়ি হবে, বিল্ডিংগুলো কই? কই বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তুমি কল্পনা করতে পারো কি তামাশা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ায় সবাই থাকবা না রে ভাই। আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম মুসলমান। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার বন্ধু বর হুমায়ুন কবির আমার এখানে প্রথমে এলাকায় নিয়ে এসেছে। মুসলমান শোনো, আজকে সারা বাংলাদেশ নয়, দেশের বাইরেও আল্লাহ নেয়। শুধু একটা কথা শুনে রাখো, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বশিকপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। অঝোরে বৃষ্টি ছিল আজকে কচুয়া এই বড়ুরায়। আমি মাহফিল করতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমি কনফিউজ ছিলাম, বশিকপুরের মাহফিল হবে কি হবে না। বৃষ্টি থামিয়ে অনুকূল আবহাওয়া আল্লাহ দিয়ে দিলেন। কবুলের জন্য আর কি কোনো লক্ষণের দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বিনয়ের সাথে মিনতি, অনেকে লড়াচড়া করতে আসেন, ওই হাতে খেয়ে রইছে, যাতা দিয়া তারে বোয়া, তারে হ্যাঁ তারে তারে হ্যাঁ। বসো লক্ষ্মী শোনা, বসো ময়না বসো, তারে বয়লাও না, বয়লাও, হ্যাঁ বয়লাও। এই যে জ্যাকেটের লোকে কানটুফি, তারে বোয়াচ্ছা, বসো। হ্যাঁ হ্যাঁ, এমনে না হেমনে, সাফা দিয়া বসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বড় ভদ্র ছেলে। কইসি পরে বুঝছে, একটু টাইম লাগাইছে আর কি। সবাই মিলে এখন আমরা একটা কথা আমার আছে, এই যে যেহেতু মাহফিলটা কবুল, এই মাহফিলটার দোয়াটা কবুল নিও। আমার কথা কথা দোয়াটা কবুল নি। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাদ্রাসা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দান। আমার ইঞ্জিনিয়ার ভাই সভাপতি, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একজন নড়ব না, সরব না। হুজুর আসেন। হ্যাঁ, উনি এমনি যাইতো না, এমনি জাগালাই না বয়, উনি বাইতো এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়। ওনার অভ্যাস, অভ্যাস, অসুবিধা হয় না, ওটা দুম বন্ধ হইয়াই। সারছে এক দূরে লাইলেন, আবার বেশি লাইলেন না, লাড়তে লাড়তে নি বেড়ার বাইরে ফুটে জিজ্ঞান চাইয়েন আপনি। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। এই প্যান্ডেলটার ভিতরে যার আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে যার আম্মা নাই, সামান্য কয়েকটা মিনিট সময় এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসা সুন্দর করে চলতেছে, আরো সুন্দর করে চলুক, মন থেকে দোয়া করি। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি এই মাদ্রাসার জন্য, হিফজখানার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়ান, দেরি করবো না, উঠেন না, কেউ আইটেন না, মনে কষ্ট দিয়েন না আমার। সবাই মিলে আমরা দোয়া করব, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। এক নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন একজন দাঁড়ান? হ্যাঁ কারেরা ফাজু ভাই কিতা করবেন? 10,000 টাকা দিবেন। আচ্ছা, মোহাম্মদ তাজুল ইসলাম। ছেলে আয় বাবা, বিরক্ত করো না, একটু বসো বাবা। এই রেওয়াজটা কেউ চালু করেন না, দোয়ার আগে একটা লোকও দয়া করে উঠবেন না, এটা আমার অনুরোধ। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার বন্ধনটা যেন নষ্ট না হয়। কয়েক মিনিট সময়, আমি লম্বা সময় নেব না, লম্বা সময় নেব না। দয়া করে একজন উঠতেন না, একজনের দেখা দেখি আরেকজন উঠতে যায়। কি নাম না? তাজুল ইসলাম ভাই 1 নম্বর, তাজু ভাই
উনি দিলেন 10। এই যে ভাই কথাটা কারে কইলাম আমি, এই যে 3টা লোক আপনারা উঠলেন, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি আছে? এক নম্বরে তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 10,000। 2 নম্বরে কাজী রুহুল আমিন 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক মোহাম্মদ ইসমাইল ভাই 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর কে আছরে ভাই 10,000 টাকা। ভাই ওইও গোলাপি রঙ এটা করেন না, বালানা লক্ষণ বালানা, আমি কোনো ফাঁসি হইতো না। বন সিফা দিয়া বল তো গেরিলা ট্রেনিং দিয়ে আগবাইতে আছে। যখন সারেত করে লুঙ্গিটা ছিঁড়ে যাবো বাড়ি গিয়ে উষ্টা খাই তখন না তার ভাই বাকি যাইতে আছে। একটু ধৈর্য ধরে বসো, আমি তো বললাম কয়েক মিনিট সময় দাও, পেশাব ধরলেও তো আধা ঘন্টা রাখুন যাও। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে কে আছেন 10,000? 4 নম্বর নাই, 4 নম্বরে 10,000 টাকা দেবেন না, নাই। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা দুনিয়ায় নাই। মায়ের নামে বাবার নামে মাত্র 10,000 টাকা চাইছি। 3 নম্বরে 10,000 হইল। 4 নম্বর একটা লোক আমার দরকার 10,000 টাকা। এখন পারেন না, আপনি পরে দিয়ে সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে, কোনো সাফাসাফি নেই। 4 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, 4 নম্বরে একটা লোক আমার লাগে, আল্লাহ আমি কয়ে লিছি। হ্যাঁ না, 10 লাগতো, আমি 10 দিলে লাগতো না, না লাগতো না, লাগতো না। আচ্ছা 20,000 কি না? মোহাম্মদ কাউসার, মোহাম্মদ কাউসারে, কাউসারে, মোহাম্মদ কাউসারে আমার কলজার টুকরা, মার হাবা কানারে আমরার কাউসারে 10,000 টাকা দিত চাইছিল, কেউ মানে না। কেউ মানে না। তখন কিতা করব? এলাকা কাউসারে 20,000 টাকা দিয়া দিব, বলো মার হাবা। কাউসারে কান্দ কি উঠতা? 20,000 টাকা দিবে, কান্দাকাটি করে উঠতে হয় না? কাঁদছ? আচ্ছা কাঁদছ না, খুশি হয়েছে। মার হাবা জোরে কয় না মার হাবা। আমরার কাউসারে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 50,000। আর আসনি কেউ 10,000 আছে? আর কেউ আছে? হ্যাঁ, দেরি করেন না। কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম। আব্বা আম্মার নামে 10,000, হয়ে গেল 60,000। আর কেউ আসো নাকি? 10,000, 20,000, 5,000। 5,000 আছে? যেহেতু 10,000 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, মফিজুল ইসলাম নগদ দিয়া লাইছে 5,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কোন আমি। আর কে আছে? 10,000, 5,000? হ্যাঁ, দেরি করেন না। লোকজন অনেক দূর থেকে আসছে, শীতকালে রাত, আর যদি আইতে পারছে এটাই তো বেশি। হ্যাঁ, আল আল খেদমা ফাউন্ডেশন, ওনারা দেবেন 30,000। সবাই বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল খেদমা ফাউন্ডেশন ওরা দিল 30,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সালে মুসা তার আব্বার নামে দিল 10। মার হাবা খায় না? সালে মুসা দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নড়াচড়া করে বসা, যারা টেহা দেওয়ানের দিব
আমরা আমিন আমিনে না কইবেন, আমিন কোন জোরে কর। 5,000 নাসির মাস্টার 5,000 আক্তার হোসেন 5,000, নাসির সাড়ে 5,000, নাসির স্যার 5,000, আক্তার হোসেন 5,000, দুইজনে মিল্লা 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত মোহাম্মদ আব্দুল কায়ুম 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোনামি যে যা দিবেন দেরি করে না, শীতকালে রাত মানুষ কষ্ট হইতেছে, এটি কোনো সম্ভব শিবপুরের মানুষ না, অনেক দূরত্বে মানুষ আইছে, আমরা আবার যাওয়ান লাগবো সবাই মিল্লা। আমি এই কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। ইমামে 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর হ্যাঁ মোহাম্মদ মনির হোসেন কো, মনির হোসেন কো, হ্যাঁ মনির হোসেন 5। আহা মাহফিলটার ক্ষতি করতেছো কেন? মাদ্রাসাত করা টেহা উঠতেছে, তুমি ষড়যন্ত্র করতেছো বই বইয়া। আব্দুল কাদের 5,000, মনির হোসেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি আর আছেন কেউ? সাবেক এমপি রেদওয়ান আহমেদ সাহেব, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কনামি। আহ বাবা, এতবার কোয়া লাগে, ভাল লাগে এটা বলতে এতবার। হ্যাঁ একটু বসলে কি হয়, 10টা মিনিট। কাইয়ুমে 5,000 আর সাবেক এমপি রেদওয়ান সাহেব 5,000 মিলে 10,000 কাইয়ুমার নামে লেখা রাখে, কাইয়ুমে মিল করে দিয়ে দিব। মারহাবা কন। আহ সবাই কন আমিন। সবাই এখন আমরা তওবা করব, সবাই নামাজের মতো করে বসেন। এই যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ আমি বসতে বলি নাই, আমাদের গোনাগুলো আমরা মাফ করাই ফেলবো ইনশাআল্লাহ। সবাই একটু নামাজের মতো করে বসেন। ভাই শেষ তো, কালেকশন শেষ, এখন তওবা করে যান। সবাই বসেন, সবাই বসেন মহব্বতের সাথে, আমরা সবাই মিলে মাফ চাই। জি কত কি নাম? মনির হোসেন হালালি, ওনার আম্মাও সুস্থ, আমার ভাই উনি দিলেন 2,000, মায়ের শিফায় কামেলা নসিব করে দাও। কনামি ফজর আলী 5,000, কবুল করো, মঞ্জুর করো। একজন কিছুর টাকা দিল, নাম বলতে চায় না, দরকার নাই, সবাই মিলে চলো তওবা করি। সবাই পড়ে না আমি। সবাই নামাজের মতো করে বসেন। এই হ্যাঁ নুরুল ইসলাম কত? মাস্টার নাইমুল ইসলাম, নইমুল ইসলাম, হ্যাঁ কত? 5,000। মাস্টার নইমুল ইসলাম উনি দেবেন 5,000। চলেন আমরা সবাই তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আর উঠতেন না, এই এখন আর উঠতেন না। এখন উঠেন কি করতে? আপনি মাসুম, আপনার গোনা নাই, তো তওবা করেন, উঠেন কিতে। আমরা যাদের গোনা আছে তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করো, মোহন উঠেন কিতে, দেহা তুই খুঁজিয়া এখন তওবা করবেন, যার যার গোনা তাতে মাফ করাইবেন। ওই হেবারা মাসুম, একবারে নিষ্পাপ, গোনা নাই, তো তওবা করবো কিতে হেবারা। যান ভাই জিজ্ঞেস যান, আপনি যেহেতু আপনি জানছেন আপনার গোনা নাই, তাড়েন বুঝি কথাই নেই। তো বইব এটার ভিতরে দিয়ে অবশ্যই আনে আর বইব কম্মালা কন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা তওবা করতেছি কার কাছে? কার কাছে তওবা করতে আসি? এখন আমরা আল্লাহর কাছে তওবা করব। কেউ যদি মনে করেন হুজুর আমি তো 5,000 1,000 দিতাম পারলাম না, আমি 500 100 200
10-20 টাকা দিলাম ওই মাদ্রাসা, তো দিলে দিবেন, এটা খারাপ কথা কি, এটা ভালো কথা। তো এক কয়েকজন ফলাফল দিতে যাও, যারা ভলেন্টিয়ার আছে ভিতরে যাও তাড়াতাড়ি, 1 মিনিটের ভিতরে আমরা তবা করে লাভ, আর এই ফাঁকে তোমরা টেহা দিতে লাও বনো, যারা ফারেন দেন শরীর তাহেন, যাও ভিতরে যাও, তাড়াতাড়ি করো, দেন আরো উঠে দিক দিয়া, পেছন দিক দিয়েও কয়েকজন ঢুকো।